হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি কী কী রান্না করলাম সেটা তোমাদের সামনে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে আর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন আর সামান্য একটু তেল, কারণ তেলটা দিলে কি ডালটা ভালো করে সেদ্ধ হয়। তারপরে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেভার করে ঢাকা দিয়ে দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য। তো যখন ডালটা কিছুটা পরিমাণে সেদ্ধ হচ্ছে তখন দিয়ে দেবো হলুদ আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে সেদ্ধ হতে দেবো। তো ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে কিছুটা নারকেল ছিল ফ্রিজে, তো সেটা একটু টুকরো টুকরো কেটে নিয়ে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে দিয়ে দেবো ডালের মধ্যে। আজকে মুগ ডালটা আমি পুরো প্লেনই করবো, অন্য কোনো কিচ্ছু দেবো না, শুধু নারকেলটাই দিয়েছি। কারণ কি নারকেলের টুকরোগুলো মুখের মধ্যে পড়লে না খেতে খুব ভালো লাগে। তো তার জন্য নারকেলগুলো ভেজে দিয়ে দিলাম। আর তেলের মধ্যে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ডালটা দিয়ে দেবো সোমবার। পুরো প্লেন মুগ ডাল, আর কিচ্ছু না। আর দিয়ে দিলাম একটু মিষ্টি সামান্য, ব্যাস। না কোনো আদা বাটা, না জিরে গুঁড়ো, না ধনের গুঁড়ো, কোনো কিচ্ছু না। তো ওইভাবে মুগ ডালটা করলেও খুব ভালো লাগে খেতে। আর এই ডালের সাথে খাওয়ার জন্য কিছুটা পাঁপড় ভেজে নেবো। তো পাঁপড়গুলো ভেজে তুলে নিয়ে একটুখানি অল্প কুমড়ো ছিল, মিষ্টি কুমড়ো, তো সেটাকে নুন হলুদ চিনি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, ওটাকে ভেজে তুলে নেবো। ওটা তো ছেলে মেয়ে ওরা খাবে না, আমি একাই খাবো, আর বড়মশাই তো বাড়িতে নেই। তো কুমড়োটা ভেজে তুলে নিয়ে আর ছিল অল্প কটা উচ্ছে আর একটা বেগুন, তা সেটা কেটে নিয়ে উচ্ছে বেগুন ভাজা করবো। এটাও আমিই খাবো, ছেলে মেয়েরা খাবে না। তো তাই অল্প অল্পই করলাম, কুমড়ো ভাজাটাও অল্প, এটাও অল্প, কারণ একার জন্য আর কতটা লাগে বলো। তো নুন দিয়ে ভালো করে ভেজে নেবো। তো তারপরে চলে আসলাম গলা মেটে পাতুরি রান্না করার জন্য। তো কড়াই দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, দিয়ে দিয়েছিলাম একটু হিং, আর দিয়ে দিলাম অনেকটা বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর সামান্য চিনি দিয়ে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে আসলে তারপরে আগে থেকে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম গলা মেটে পাতুরিটা, ওটা দিয়ে দেবো তেলের মধ্যে। এটা বেশ কষা কষা খেতে ভালো লাগে, রোজ একঘেয়ে মাংস ভালো লাগে না। আর তারপরে কালকেই খেয়েছিলাম চিকেন, তো কালকেই চিকেন খেয়েছি, আবার আজকে চিকেন, তাও মাছ আনতেই গেছিলাম বাজারে। তো ভিড় তো প্রচণ্ডই ভিড় আছে রবিবারের বাজারে, মাছ কিন্তু মাছ সেরকম মনের মতো নেই। তো তার জন্য ভাবলাম যাই তাহলে গলামে পাতুরিটাই নিয়ে আসি, এটাই কষা কষা করি। তারপরে দেখো কিছুক্ষণ মাংসটা ওরকম ভেজে নিলাম তেলের মধ্যে পেঁয়াজের সাথে। তারপরে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। তারপরে ওটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর নুন তো আগেই দেওয়া ছিল, বলেছিলাম তোমাদের। তারপরে দিয়ে দেবো ওপর দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো ওপর দিয়ে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, কারণ আমি তো কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি, তো আর লঙ্কার গুঁড়ো আলাদা করে দেবো না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম গলা মেটে পাতুরি কে কে খেতে ভালোবাসে না সেটাও জানাবেন। আর ওপর দিয়ে কটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো ওটাকে। আর 3টে মিডিয়াম সাইজের টমেটো দু অর্ধেক করে দিয়ে দিলাম ওপর দিয়ে। এগুলো টুকরো টুকরো করবো না, কারণ কষাতে কষাতেই টমেটোগুলো গলে যাবে। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল, আর এটা তো ঝোল ঝোল করবো না, পুরো মাখা মাখা কষা কষা করবো। এর মধ্যে কোনো আলু দিইনি, কিচ্ছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো এই যে আমার গলা মেটে পাতুরি কষা কমপ্লিট। তো আজকে দুপুরে এটাই ছিল আমার মেনু।